দর্শক, আজকে শুভ বড়দিন। বড়দিনের শুভেচ্ছা খ্রিস্ট ধর্মের সবাইকে আমাদের পক্ষ থেকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আমাদের এই আলোচনা, যেখানে আমরা আলোচনা করব যে বাংলাদেশে যখন নির্বাচন খুবই সন্নিকটে এবং নির্বাচন কেন্দ্রিক নানা আলোচনা যখন হচ্ছে, গত রাতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগের খবর জেনেছি গত মধ্যরাতে। সেরকম একটা পরিস্থিতিতে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করার এরকম নানা কথা শোনা যাচ্ছে, নানা পক্ষ থেকে বলা হচ্ছে। এবং শরীফ ওসমান হাদির যে ঘটনাটা, সেই ঘটনাটা নির্বাচন পেছানোর পরিকল্পনা, এরকম দাবি ওসমান হাদির নিজের ভাই পর্যন্ত করেছেন। সেরকম একটা পরিবেশ যখন বজায় রয়েছে এবং আমরা দেখছি আমাদের সমাজে সেরকম পরিবেশ, ঠিক তখন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে ভারত সাথে আওয়ামী লীগ এই দুটো মিলিয়ে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চাইছে। নির্বাচন যদি পিছিয়ে যায়, নির্বাচন যদি বানচাল হয়, তাহলে ভারতের কতটুকু লাভ, আওয়ামী লীগের কতটুকু লাভ, চলুন একটু জেনে দেখি নাসিরুদ্দিন পাটোয়ারি কি বললেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের কথা চতুর্দিকে শোনা যাচ্ছে। শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের পরে সেই আলোচনাটা আরও বেশি যেন প্রাণ পেয়েছে, আগুনে যেন ঘি ঢালা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। এই ঘটনা কারা ঘটিয়েছে, যারা হাদির ওপরে আক্রমণ করেছিল সেই আক্রমণটা কারা করিয়েছে, অভিযুক্ত যে আসামি তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক শত শত কোটি টাকার লেনদেন, এই টাকাটা কারা দিল, কোত্থেকে আসলো, এই ব্যাপারগুলো যখন এখন পর্যন্ত অনিশ্চিত, শুধুমাত্র একটা জায়গাতেই বেসরকারিভাবে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে ওসমান হাদিকে গুলি করার ব্যক্তি ফয়সাল মাসুদ কিংবা ফয়সাল মাহমুদ, সেই ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। আগে তিনি ছাত্রলীগের ঢাকার একটা অঞ্চলের সভাপতি ছিলেন, এরকমটা নিশ্চিত হওয়া যাচ্ছে। সেই ব্যাপারটাকে নিয়েই দোষারোপ করা হচ্ছে যে এটা আওয়ামী লীগের পরিকল্পনা এবং এর সঙ্গে ভারতের খেলা যুক্ত রয়েছে। এই আলোচনাটা ছিল। আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে যে বাংলাদেশে যদি নির্বাচন পিছিয়ে যায়, নির্বাচন যদি বানচাল করা হয়, তাহলে কাদের লাভ, রাজনৈতিকভাবে কাদের লাভ, এক্সিস্টিং দলগুলোর কারো কারো লাভ, এই আলোচনাও বিভিন্ন দিকে আমরা শুনছি। ঠিক সেই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন কি, তাকে নিয়ে সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। একটু জেনে দেখি কি বলছেন তিনি। আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করছেন ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করছে। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন পেছানো বা হতে দেয়া কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এখানে তিনি যেহেতু বলছেন যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করছে, তার সপক্ষে আমার মনে হয় যে তার যুক্তি প্রমাণগুলোও উপস্থাপন করা উচিত। নতুবা একটা দেশকে যখন আপনি অভিযোগ করবেন যে দেশের সঙ্গে এমনিতেই সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন ব্যাপারটা আরও বেশি ঘোলাটে হবে। চলুন দেখি তিনি তথ্য প্রমাণ কি কি হাজির করলেন কিংবা করলেন কিনা। রাজধানীর আগারগাঁওতে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে বলেছি 12 ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনের তারিখ যেন না পিছায়, নির্বাচনটা যথাসময়ে যেন হয়। কেননা আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে এবং নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন। ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে নাসিরুদ্দিন বলেন, শঙ্কা তো আছেই, কিন্তু সেটা মানিয়ে আমরা বারবার ইসিকে বলেছি তারা যেন কোনো ছোট ভুলও না করে, যাতে তারিখ পিছিয়ে যেতে পারে। আমরা অনুরোধ জানিয়েছি মনোনয়ন দাখিল এবং প্রত্যাহারের আবেদনের তারিখগুলো পুনর্বিন্যাস করা যায় কিনা। নির্বাচন নিয়ে তাদের মধ্যেও একটা উদ্বেগ রয়েছে। এক প্রার্থী ইতিমধ্যেই হত্যার শিকার হয়েছেন। ইসিকে বলেছি সব দলের প্রার্থীর ক্ষেত্রে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। এনসিপির প্রার্থীদেরও আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে চলতে বলেছি। যথাসময় নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনাও করতে হবে।
নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে, এখানে ফ্যাসিবাদের অনেক দোসর রয়েছে, আবারও নির্বাচন কমিশনে তিনি আওয়ামী লীগ দেখছেন। আমরা সেগুলোকে রিপোর্ট করেছি, আমরা বলেছি আঞ্চলিক অফিসগুলোকে সক্রিয় করা গেলে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব। ইসি বলেছে তারা সক্ষমতা বাড়াচ্ছে। এই ব্যাপারগুলো এনসিপি অন্য দলের প্রতীকে নির্বাচন করবে কিনা জানতে চাইলে বলেছেন এনসিপি গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট গঠন করেছে, সরকারের মানে তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে এটা তারা জানিয়েছে, অর্থাৎ এনসিপির প্রার্থীরা শাপলাকলি মার্কাতেই নির্বাচন করবে। যে রিপোর্ট, সেই রিপোর্টে কোথাও কিন্তু তিনি ভারত কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে, কোন প্রক্রিয়ায় বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে সেই ব্যাপারে কোনো তথ্য প্রমাণ তাকে দিতে দেখলাম না। আমার মনে হয় যে তার উচিত একেবারে স্পেসিফিক তথ্য প্রমাণগুলো দেয়া, গণমাধ্যমে দিয়ে দেয়া এবং জনগণের কাছে সেই মেসেজগুলো পাঠানো এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে ভারত কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করলে সেটা ঠিক আছে, এক অর্থে মেনে নেওয়াই যায়, কারণ আওয়ামী লীগ নানাভাবে চাইবেই যে বর্তমান সরকার ব্যর্থ হোক, বর্তমান সরকারের ব্যর্থতার মধ্য দিয়ে আওয়ামী লীগের সফলতা বেরিয়ে আসবে, এটা তাদের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক কৌশল কিংবা কূটকৌশল বলেন, সেটা থাকতেই পারে, থাকবেই। সেই অভিযোগটা যদি তিনি শুধু করতেন তাহলে ব্যাপারটা অত বেশি তথ্য প্রমাণ প্রয়োজন হতো না, স্বাভাবিকভাবেই সেটা মেনে নেওয়া যেত। কিন্তু তিনি যখন বলছেন ভারতও বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে, তখন আমার মনে হয় যে তথ্য প্রমাণ দেওয়া উচিত, কারণ ভারতের সঙ্গে সম্পর্ক যে পর্যায়ে আছে, একদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক একেবারে নেই বললেই চলে, আবার অন্যদিকে বাণিজ্যিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, সেই কথা বলছেন আমাদের অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সম্পর্ক না থাকলে অন্য সম্পর্কগুলো যে আর থাকে না, টিকে থাকবে না, সেগুলোও যে নষ্ট হয়ে যাবে, সেটা বোধহয় আমরা বুঝতে একটু দেরি করে ফেলছি কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যাবে। দর্শক, আপনার কি মনে হয় ভারত কোন কোন ক্ষেত্রে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে, কি কি ঘটনা ঘটালো? আপনার যদি জানা থাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।